ফেসবুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো আলুর পকোড়া। আলুর পকোড়া তৈরি করার জন্য আমি যেই উপকরণগুলো নিলাম সেই উপকরণগুলো চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আলুর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে দেখুন আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আদা কুচির মেশিন দিয়ে, আর নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি। লঙ্কা আপনারা যে যেমন খাবেন সেই রকমভাবে নেবেন। এখানে নিয়েছি আদা কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি। দেখুন আমি একটা বোল নিয়েছি। আমি একটা বোলের মধ্যে ছোটো বাটির 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এখানে দেব দুটো পেঁয়াজ কুচি, আর দেব রসুন কুচি, আর দেব লঙ্কা কুচি, আর দেব আদা কুচি, আর দেব ধনেপাতা কুচি, আর আমি কুচনো আলুগুলো দিয়ে দেব। আর দেবো 1 চামচ লবণ, আর একটু লবণ দিয়ে দেব। আর দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, আর দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এটা অপশনাল, না দিলেও পারবেন। যারা ঝাল খেতে ভালোবাসেন না তারা না দিলেও চলবে। এই উপকরণগুলোকে এখন ভালো করে মিক্সড করে নেব। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে আমি মিক্স করে নেব। দেখুন সমস্ত উপকরণগুলি ভালো করে আমি মিক্স করে নিয়েছি। একটা ঘন ডো তৈরি করে ফেলেছি। এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে দেব। দেখুন আমি কড়াতে সাদা তেল দিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পকোড়া সাইজের মতো গোল গোল করে ছোট ছোট করে তৈরি করে নেব। দেখুন 1 পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দেব। এবার লাল করে আমি পকোড়াগুলো ভেজে নেব।
অল্প আছে পকোড়াগুলো ভাজতে হবে, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আমি উঠিয়ে দেবো। এভাবে আমি আরো কটা পকোড়া ভেজে নেব। দেখুন আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আমি উঠিয়ে দেব। দেখুন আমি পকোড়ার উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। এইভাবে আপনারা আলুর পকোড়া তৈরি করে বাড়িতে সন্ধেবেলা খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। চা বা কফি একটু নিয়ে নেবেন সঙ্গে, দেখবেন আরও ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।